ভগবানকে যারা ডাকে তাদের কি লাভ হয়, যারা ডাকে না তাদের কি ক্ষতি হয়, এটা আমাদের জানতে হবে। যে কেউ যদি ভগবানকে জীবনেও কোনোদিন নাও ডাকে তাতে কি মানুষটার কিছু এসে যায়? আর কেউ যদি সারা জীবন ধরে হুমড়ি খেয়ে ভগবানকে কেঁদে কেঁদে ডেকে ডেকে বেড়ায় তাতে কি তার আলাদা করে 10তলা বাড়ি হয়ে যায় না গাড়ি হয়ে যায়? এই ক্ষেত্রে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। রিভাবটা একটু দাও গো বাবা, তুমি কি কান তৈরি করেছো সাউন্ড ম্যান? রিভাব নেই, তুমি বলতে হচ্ছে বারবার। জয় নিতাই। তা চলো এইবার দেখি যে যারা ভগবানকে ডাকে না আর যারা ভগবানকে ডাকেন। শুনুন একটুখানি। এই কথাটির যথাযোগ্য উত্তর দিয়েছিলেন আমাদের এই কলিযুগের যিনি প্রাণ পুরুষ, কলিযুগের যিনি প্রধান ভগবান, কলিযুগের যিনি স্রষ্টা, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি ধর্মের প্রচার করেছিলেন নিজের সংসারের দিকে না লক্ষ্য করে, যিনি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নিজের 2 স্ত্রীকে পর্যন্ত কাঁদিয়েছিলেন। একজনের নাম হলো লক্ষ্মীপ্রিয়া দেবী আর একজনের নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। তা মায়েরা, নিমাই পণ্ডিত প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিরহ যন্ত্রণা দিতে 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 অবশেষে লক্ষ্মীপ্রিয়া দেবীর প্রাণ হারায়। আর দ্বিতীয় স্ত্রী যিনি হয়েছিলেন তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তিনি কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন এটা জানতে হবে আমাদেরকে। তিনি বেরিয়েছিলেন শুধুমাত্র প্রাকৃত জগতের টাকা পয়সার মালিক হতে গেলে মানুষের জীবন কাটে না। একটা মানুষ সুখ, শান্তি আর আনন্দ 3টে জিনিসকে খোঁজার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন, কিন্তু আসলে কিন্তু সুখ, শান্তি, ভালোবাসা, আনন্দ খুঁজে পায় না। সারা জীবন কষ্ট করে যাও, মাথার ঘাম পায়ে ফেলে যাও, পাগলের মতো খেটে যাও, আর সংসারটাকে তুমি জড়িয়ে ধরে মরো, কিন্তু শেষের দিনে তুমি ভালোবাসাটা খুঁজবে কিন্তু পাবে না। তাহলে আমাকে জানতে হবে যে প্রাকৃত জগতের সম্পত্তি হলো টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, সংসার। এইগুলো দিয়ে মানুষের জীবনকে সাজানো যায় না। কিন্তু যিনি প্রাকৃত সম্পদের মাঝখানে দাঁড়িয়ে থেকেও অপ্রাকৃত জগতের ভক্তি সম্পদের কণামাত্র একটু মালিক হতে পারে, একমাত্র সেই ব্যক্তিটা সুখ, শান্তি, পরমানন্দের সন্ধান পেয়ে থাকেন। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা আপনাদের আমি মনে করিয়ে দেই। মনে করুন একজন ব্যক্তি দুধ খেয়ে জীবন কাটায় আর একজন মদ খেয়ে জীবন কাটায়। খেয়াল করে দেখবেন, যিনি মদ্যপান করেন তাকে যদি প্রশ্ন করা হয় তুমি মদ কেন খাও, সে আপনাকে উত্তর দেবে যে মদ খেলে আমার আনন্দ হয় তাই আমি মদ খাই। তাহলে এই যে মদ্যপান করে আনন্দ পাওয়া, খেয়াল করে দেখবেন 1 বছর, 2 বছর, 10 বছর দিনের পর দিন মদ খেতে 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 একদিনকে দেখা যাচ্ছে মদ খাবার কারণে তার শরীরের মধ্যে একটা ব্যাধি সৃষ্টি হয়ে গেল। তাহলে এইখান থেকে একটা কথা আপনাদের বুঝে নেওয়া দরকার যে মদ আপনাকে আনন্দ দিল কিন্তু ভবিষ্যতে আপনাকে দুঃখও টেনে আনলো। তাহলে যে সুখ, যে জিনিসটা আপনাকে সামান্য কটা দিনের জন্য আনন্দ দেয় কিন্তু ভবিষ্যতে চরম দুঃখকে টেনে আনে, মুনি ঋষিগণ বললেন ওটা আনন্দ, ওটা পরমানন্দ নয়। মনে করুন আপনি গরম সহ্য করতে পারেন না বলে এসি লাগিয়ে রেখেছেন ঘরের মধ্যে, প্রতিটি রুমের মধ্যে। তাহলে এসি ঘরে আপনি থাকেন কেন না? আপনি একটু সুখ শান্তি পাবেন বলে। কিন্তু সারা জীবন 24 ঘন্টা এসি ঘরে বসে দিন কাটিয়ে দেন, বছর বছর কাটার পরে দেখবেন আপনার শরীরে এসির কারণে কিছু রোগ প্রবেশ করবে। তাহলে যে এসি রুম আপনাকে শান্তি দিল কিন্তু ভবিষ্যতে আপনাকে কষ্ট দিল। আপনি হেঁটে যেতে পারেন না বলে চিরকালের জন্য 4 চাকা গাড়ি ব্যবহার করলেন, কিসের জন্য? সুখ পাওয়ার জন্য।
তাহলে গাড়িতে করে চড়ে বেড়াচ্ছেন সুখের জন্য, কিন্তু হাঁটা বন্ধ করে দিয়েছেন, ভবিষ্যতে আপনাকে দেখবেন শরীরের কলকবজাগুলোকে বসিয়ে দিয়ে যন্ত্রণা দেবে। তাই জন্য সাধকগণ বললেন, যে সুখ সামান্য কটা দিনের জন্য আনন্দ দেয় কিন্তু ভবিষ্যতে চরম দুঃখ টেনে আনেন, সেটা মুনি ঋষিগণ বললেন ওটা কেবল আনন্দ, পরমানন্দ নয়। কিন্তু যে সুখ এ জন্মেও সুখ দেবে, পরের জন্মেও সুখ দেবে, মুনি ঋষিগণ সেটাকে পরমানন্দ বললেন। বলে যদি আরো ভালো করে বলা যায়, মনে করুন কীর্তন যারা প্রাণ মাখিয়ে শোনেন, জপের মালায় নাম যারা করেন, তারা নামের মালায় নাম করে যে সুখ পায়, মায়েরা বলুন ভবিষ্যতে সেই ব্যক্তি কি নামের কারণে কষ্ট পায়? হরিবাসরে দিনের পর দিন বসে যিনি কীর্তন শোনে তিনি সুখ ভোগ করেন, শান্তি পায়, কিন্তু নাম শুনে যে শান্তি পায় ভবিষ্যতে কাউকে কষ্ট দেবে কি? এই যে জিনিসটা, যে সুখ দেহের সঙ্গে জীবনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিন কাটালে সেই সুখ আপনাকে কোনোদিন কষ্ট দেবে না, মুনি ঋষিগণ বললেন ওটা অপ্রাকৃত জগতের পরমানন্দ। আর সেই পরমানন্দ যদি পেতে হয় তাহলে আপনাকে সংসারের মধ্যে থাকা সত্ত্বেও, সন্তান আদিকে ভালোবাসা সত্ত্বেও, গাড়ি বাড়ি তৈরি করা সত্ত্বেও, দেশ বিদেশে ঘোরাফেরা সত্ত্বেও নিষ্ঠা সহকারে 24 ঘন্টার মাঝে একবার সময় বার করে নিঃস্বার্থে ভগবানের চরণ সেবা করা দরকার। এটাই হচ্ছে মূল কারণ। অনেকে ভাবে ভগবানকে সেবা করলে লাভ কি হবে, বলে লাভ ওইটাই, তুমি আনন্দটাকে হৃদয়ে ধরতে পারবে, আর ভগবান বিনা আনন্দের জন্য ছুটবে, কিন্তু আসলে তুমি আনন্দ পাবে না। যে সংসারকে বেশি ভালোবেসেছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এ কথা বিফলে যাবে না, যে ভগবানের চরণ ছেড়ে দিয়েছেন, সংসারকে অক্টোপাসের মতো ধরে রেখেছেন, সেই ব্যক্তির ভবিষ্যতে যন্ত্রণার পাহাড় জমে গেছে, কিন্তু শান্তির লেশ মাত্র পায় না। তাই জন্য আপনি সংসারী হবেন, গাড়ি বাড়ির মালিক হবেন, সব কিছুর মালিক হবেন, সেই স্বার্থে একটু হৃদয় মাঝে আমার গৌরের চরণটাকে বসিয়ে সেবা করবেন। আপনি যদি গৌরের চরণ সেবা করে গৌরের অমৃতের ভাণ্ডারকে হৃদয়ে ধরতে পারেন, আপনি অনায়াসে দেখতে পাবেন হৃদয় মাঝে অমৃতের খনি। তাই জন্য আমাদের নিত্যদিনের কাজ, মায়েদেরকে এইবার বলবো, প্রতিদিন সকালবেলা টাইমটা আপনাদের ধার্য করে দিই। আপনারা বলা যেতে পারে মোটামুটিভাবে গ্রাম, আবার তার মাঝখানে একটু টাউনের মতো আপনারা আছেন। আমরা প্রত্যন্তর গ্রামে গান বাজনা করি, তো তাই যারা মিনি টাউনের মধ্যে গান বাজনা শোনেন তাদের চেতনা রয়েছে, কিন্তু অনেক কিছু জিনিস তাদের অনুভব করার দিকটা একটু দূরে সরে যায়। যেমন যারা বিশেষ করে টাউনে বাস করেন, তাদের সকালবেলা ঘুম ভাঙে যখন, ঘড়িতে টাইম দেখলে দেখা যায় হয়তো সকাল 10টা-11টা বেজেছে। কলকাতার অনেক মানুষ দেখবেন ঘুম ভাঙে তাদের 10টার সময় সকালবেলা, কিন্তু গ্রামের মানুষের ঘুম ভাঙবে ভোরের বেলা। আর ভোরের বেলা ঘুম ভাঙলেই মা ঠাকুরমাদের একটা নিয়ম, তারা শঙ্খটাকে ভোরের বেলা বাজা। আমার নিজের ঠাকুরমা ভোর 4টের সময় উঠে শঙ্খ বাজাতেন, আর সবাইকে বলতেন ওরে সকাল হয়ে যাচ্ছে উঠে পড়। সূর্য উদয় হওয়ার 4 দণ্ড আগে মানুষের ঘুমকে ভাঙানো উচিত, কিন্তু সেটা সবাই পারে না। কিন্তু বাড়ির যিনি মালকিন হবেন তিনি যদি অন্তত ঘুম থেকে উঠে একটা মূল কর্ম সেরে বসে থাকেন, ওই একজনের সুন্দর কর্মের জন্য সারা বাড়িটাই পবিত্র হয়ে যায়। মায়েদেরকে আমি দুটো কাজ বলবো, 5টা থেকে 6টা যখন বাজবে এই 1 ঘন্টার মধ্যে আপনারা অবশ্যই ঘুম ভাঙাবেন, ভাঙিয়ে আপনি শঙ্খধ্বনি করবেন। আর সেই সঙ্গে আপনার একটা ছোট্ট কাজ, আমি কঠিন কাজ দেব না, খুব ছোট্ট কাজ, যদি পারেন উচ্চৈস্বরে তাহলে সেটা করতে পারেন। যদি বলেন যে না উচ্চৈস্বরে করলে আমার স্বামী ঘুমাচ্ছে অসুবিধা হবে, তাহলে উচ্চৈস্বরে করবেন না, ফিসফিস করে করবেন। আর ফিসফিস করে করলেও যদি শাশুড়ি মা সন্দেহ করে যে ফিসফিস করে আবার আমার বৌমা কি বলে, ফোনে কারোর সঙ্গে কথা বলছে নাকি, এখন এরকম যদি অভিসন্ধি থাকে তাহলে ফিসফিস করেও বলতে হবে না, আপনি চোখ বন্ধ করে ভেতরে করবেন। কারণ বাইরে থেকে বৈষ্ণব সাজলে বৈষ্ণব হওয়া যায় না, ভেতরে যদি বৈষ্ণবত্ব জাগানো যায় তিনিই আসলে বৈষ্ণব হতে থাকেন। তাতে করে তুলসী মালা না থাকে না থাক, তাতে করে নিরামিষ না খেয়ে থাকো না খেয়ে থাকো, কিন্তু ভেতর যদি আলোয় ভরিয়ে দিতে পারো ওইখানেই গোবিন্দের চরণ পদ্মকে দেখতে পাবে। আর তার জন্য ভোরের বেলার কাজ একসঙ্গে একটুখানি সবাই মিলে
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি 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 বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ ফুলের ডাইনাটা নেই দাদা। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আচ্ছা আমি একবার গাইব, আর যদি আপনারা আমার সঙ্গে সুরে সুরে তালে তালে পারেন একবারটি গাইবেন। সব লাইনগুলো করতে হবে না, ওই একটা লাইনই করুন, সবাই করুন দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই সবাই আরে খুব ভালো হচ্ছে, সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জনা গৌরাঙ্গ শোনা যায়নি, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। জনায় আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ মায়েরা, আজকে গৌরাঙ্গের নাম দিয়ে কীর্তন শুরু হলো, এবং এই যে গৌরের নামটা দিয়ে কীর্তন শুরু করলাম, এটা আজকের দিনের জন্য নয়, এটা আমাদের নিয়মিত একটা কর্ম বলা যায়। মায়েরা কথা বলবেন না, বাম দিকে যারা বসে গিয়েছেন কথা বলবেন না, যারা আসন গ্রহণ করে ফেলেছেন তারা কেউ কথা বলবেন না, একটু নীরব। যারা দাঁড়িয়ে আছেন তারা কথা বললেও বলতে পারে, কিন্তু না বলাই ভালো, কিন্তু যারা বসে গিয়েছেন তারা কেউ কথা বলবেন না। মায়েরা, আপনাদের একটু চরণে আমার শতকোটি প্রণাম, আপনারা কথা বলবেন না বাবা, একটু নীরব হয়ে বসুন। জয় নিতাই। হ্যাঁ, সবাই স্থির হয়ে। তাহলে আমাদের আজকে শুরু হলো গৌরের গানটা দিয়ে।
তাহলে কেন গৌরের গান দিয়ে শুরু হলো না? ওটা আমাদের নিত্যদিনের কাজ হিসেবে ধরে নিলাম। যারা দীক্ষা নিয়েছেন তারা দীক্ষা মন্ত্রটাকে যেমন গুরুত্ব দিয়ে জপ করেন, ঠিক এইরকমই ভাবে গৌরের নামটাকেও গুরুত্ব দিয়ে নিত্যদিন তার সেবা করবেন। নামের দ্বারা, সঙ্গীতের দ্বারা, তাল ছন্দের দ্বারা ভগবানকে ডাকলে পরে ভগবান আরও বেশি প্রসন্ন হয়ে যায়। এগুলো অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নেই। সঙ্গীত সাধনা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। যদি বলে তার কারণ কি, তার কারণটা হলো এটাই, 6 রাগ 36 রাগিনী এইগুলো সৃষ্টি হয়েছিল আমার ভগবান শ্রীকৃষ্ণের বংশী থেকে। যারা গান বাজনা শেখে না, এই যে রাগ রাগিনী শেখেন, সারেগামা পাদানিসা সানি দাপা মাগারেসা, সা থেকে নি এই পর্যন্ত 12টি স্বর আছে। যারা গান শেখে তারা জানেন, সা থেকে নি পর্যন্ত 12টি স্বর আছে। আর এই 12টি স্বরের বাইরে পৃথিবীতে কেউ কোনো দিন কথা বলতে পারে না, আর গানও গাইতে পারে না। 12টি স্বরের মধ্য দিয়েই পৃথিবীতে যা গান করুক না কেন হবে, ওর বাইরে একটা নোটও লাগবে না। তাহলে এর মধ্যে এই যে 12টি স্বর দিয়ে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন টাইপের সঙ্গীত সৃষ্টি হয়েছে, আর ওই 12টি স্বর দিয়ে হাজার হাজার শত শত রাগ তৈরি হয়েছে। আর এই রাগ 6 রাগ 36 রাগিনী থেকে ভেঙে পরবর্তীকালে হয়েছেন, কিন্তু আসলে 6 রাগ 36 রাগিনী এর মূল সৃষ্টিটা ভগবানের বাঁশি থেকে। তাই জন্য ভগবানের বংশী থেকে রাগরাগিনী সৃষ্টি বলে, রাগরাগিনী যদি কেউ সুন্দর করে গায়, জগতের কোনো মানুষ যদি আনন্দ নাও পায়, জগৎপতি ভগবান কিন্তু তার গান শুনে হাত বাড়িয়ে সেবা গ্রহণ করেন। আর সেই জন্য সঙ্গীতকে শ্রেষ্ঠ বিদ্যা বলে ধরা হয় মায়েরা। তাই জন্য গান কেউ যদি সঠিকভাবে গাইতে পারে, আপনি হয়তো ভগবানকে শোনানোর জন্য গাইছেন না, আপনি গান ভালোবাসেন বলে চোখ বন্ধ করে সুন্দর গান গাইছেন, কিন্তু এগুলো আপনারা হয়তো জানেন না। কারোর কণ্ঠ থেকে যদি সুন্দর সুমধুর সুরে গান বেরিয়ে আসে, আপনি ভগবানকে না মানলেও গান যেহেতু কণ্ঠ থেকে সুমধুর হয়ে আপনার বার হচ্ছে, ওই গান ভগবানের সেবায় কিন্তু লেগে যাচ্ছে। কারণ সুর হচ্ছে ব্রহ্ম, সুর হচ্ছে ভগবান কৃষ্ণের বাঁশি থেকে সৃষ্টি। আর ওই সুর যদি কারোর কণ্ঠ থেকে বেরিয়ে আসে, সেটা একমাত্র ভগবানের সেবার উদ্দেশ্যে সেটা বেরিয়ে আসেন। আর সেই সুর বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে, চৈতন্যদেবের কীর্তন গানের মধ্য দিয়ে, আর চৈতন্যদেবের ভাবের দ্বারা আজকে কলিযুগে গানরূপে প্রচার হচ্ছে। তাই এখানে মায়েরা বাবারা যারা রয়েছেন, আপনারা অবশ্যই বুঝবেন, আজকে আমি গানের মধ্য দিয়ে গৌরাঙ্গের সেবার শিক্ষাটা দিয়ে দিলাম। এইবার চলুন আমরা ধীরে ধীরে আসল জায়গায় চলে যাই। তবে অন্যান্য কথা বলার আগে আমি প্রথমে যে কথাটা আজকে বলতে চাই, সেটা হলো আজকে বাঙালির কাছে একটা বিশেষ দিন, খুব গুরুত্বপূর্ণ দিন। কি বলুন তো? আমাদের ঘরের ছেলে সারা পৃথিবীর দরবারে স্থান পেয়েছিলেন। তার নাম কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাংলার ছেলে, কিন্তু সারা পৃথিবীর মধ্যে তিনি একটা জায়গা করেছিলেন। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় কীর্তন গানের ভক্ত ছিল সেটা আপনারা জানেন কিনা জানি না। আমি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, শুনে নেন। যেমন মায়েরা হরিনাম শুনছেন, আপনারা তো হরিনাম শুনতে 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 যখন কীর্তন গানটা শেষ হয়ে যায়, দেখবেন কীর্তন গানের শেষে আমরা একটা আলাদা রকমের সুরের গান গাই, এটা আপনারা সবাই জানেন। হরিনাম শেষ হয়ে যাওয়া মানেই একেবারে সব শেষে সবাই হাত তুলে আমরা বলি হরি বল হরি বল হরি বল হরি বল, সবাই হরি বল 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 হরি বল। দাঁড়াও 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 হুমায়রা, এই যে হরিনাম শেষ হয়ে গেলে সবাই হরি বল বলি, এটা যদি একটা মুসলমান ভাইকে বলতে বলা হয়, তিনি কি বলবেন? সম্ভব নয়। কিন্তু
রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তন গান শুনতে শুনতে এতটাই কীর্তন গানকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন, তিনি কায়দা করে একটা কৌশল করে তিনি সারা বাঙালি সমাজের ভারতের মানুষকে মানে কায়দা করে হরিনামটা বলানোর জন্য তিনি ওই যে একটা গান আমাদেরকে গাইতে শিখিয়েছিলেন। বাংলার স্কুলে পড়াশোনা করতে গেলেই একটা গান কিন্তু আমরা গাই। কি গান বলুন তো? জাতীয় সঙ্গীত। কি সেটা? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তুমি মুসলমান কি তুমি উড়িয়া কি তুমি যাই হও না কেন, তোমাকে বাংলার স্কুলে যদি লেখাপড়া শিখতে হয় তাহলে তোমাকে এই জাতীয় সঙ্গীত গাইতে হবে। আর জাতীয় সঙ্গীত গাইতে গেলে একেবারে শেষের লাইনটা কি বলা হয়? ওটা হরিবোল শব্দটাকে উনি দিলেন না, শুধু হরিবোলের জায়গায় বসিয়ে দিয়েছিল জয় হে জয় হে জয় হে। পাগল বাবা রে, জয় হে হরি হরি বল, জয় হে জয় হে জয় হে জয় হে জয় হে জয় হে। সবাই মিলে হাত তুলে হরি বল হরি বল, জয় হে 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 জয় হে। আচ্ছা, কি সুন্দর জায়গা দেখুন মায়েরা। রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন আমি যদি জয় হে না বলে হরিবোল বলি এটা কেউ বলবে না, কিন্তু হরিবোলের সুরটাকে আমি রেখে দেব, হরিবোলটা কেটে দেব, দিয়ে জয় হে বলে দেব, তাহলে আর কেউ বিচার করবে না, তাহলে জয় হে বলবে। কিন্তু একটা কথা আপনাদের একটু আগে বললাম, ভাষাটা কি দিলেন সেটা কথা নয়, সুরটা কি গাইলেন সেটাই সত্য। আপনার ভেতরে কি সুর বাজছে ওটাই সত্য। মুখে আপনি হ্যাঁ বললেন কি না বললেন ওটা কিন্তু মানে দাঁড়াবে না। সুর যদি হ্যাঁ হয়, মুখে না বললেও সেখানে হ্যাঁটা দাঁড়িয়ে যায়। তাই সুরই সত্য। তাই সুর ছিল হরি বলে, কথাটা শুধু জয় হে। এটা রবীন্দ্রনাথ। আর একটা কথা বলে দিই, রবীন্দ্রনাথের যখন 6 বছর বয়স, এগুলো আপনারা জানেন না, প্রসঙ্গটা এসেছে তাই বলে দিলাম। আর আজকে রবীন্দ্রনাথের শুভ জন্মদিন 25শে বৈশাখ, তাই রবীন্দ্রনাথ সম্পর্কে দুটো কথা আমাদের অবশ্য জানা বা বলার দরকার, সেই জন্য বলছি। এমন একটা গান ইনি লিখেছিলেন, 6.5 বছর বয়স যখন রবীন্দ্রনাথ ঠাকুরের, জয়দেবের গীত গোবিন্দ বই এখানে কে পড়েছেন? হাত তুলুন তো দেখি। জয়দেবের গীত গোবিন্দ বই কে পড়েছেন? পড়েননি? শুনুন, রবীন্দ্রনাথের যখন 6.5 বছর বয়স, 6 বছরের ছেলে মানে কতটুকু? কোলের বাচ্চা। ওই অতটুকু বয়সে আমাদের ওই রবীন্দ্রনাথ ঠাকুর জয়দেবের গীত গোবিন্দ বইটা সম্পূর্ণ পড়ে মুখস্থ করে ফেলেছিলেন। এগুলো আপনারা হয়তো অনেকেই জানেননি, শুনলে অবাক হয়ে যাবেন। 6 বছরের ছেলেটা জয়দেবের গীত গোবিন্দ বই পড়ে শেষ, ভাবতে পারেন? শুধু তাই নয়, জয়দেবের গীত গোবিন্দ বই পড়া শেষ করার পরে রবীন্দ্রনাথের মনের মধ্যে এমন একটা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটেছিল। যখন রবি ঠাকুরের বয়স ছিল 12 বছর, তিনি বেশ কিছু পদাবলী রচনা করে সেই পদাবলীর শেষে ভানু সিংহ নামকরণ করে প্রেসে ছাপিয়ে বাজারে গোপনে গোপনে বিতরণ করেছিলেন। যেমন মায়েরা, কবিতা বলতে গেলে কবিতার কবির নামটা প্রথমে বলা হয়, আর পদাবলীর ক্ষেত্রে পদকর্তার নাম প্রথমে বলা হয় না, শেষে বলা হয়। এগুলো একটু মাথায় রাখবেন। কবিতার ক্ষেত্রে কবির নাম প্রথমে, আর পদাবলীর ক্ষেত্রে পদকর্তার নাম শেষে। তা জয়দেবের গীত গোবিন্দ বই পড়ে এতটাই তার চেতনা এসেছিল রবি ঠাকুরের, তিনি কিছু পদাবলী রচনা করে শেষে একটা নামকরণ করে দিয়েছিলেন। কি বলুন তো? ভানু সিংহের পদাবলী। এবার যখন রবীন্দ্রনাথের 10-12 বৎসর বয়স, ভানু সিংহ নামকরণ করে বই ছাপিয়ে যখন বাজারে ছেড়েছেন, সেই সময়কার যারা জ্ঞানীগুণী মহাজন ছিলেন তারা ওই ভানু সিংহের পদাবলীগুলো পড়ছে, কিন্তু কে ভানু সিংহ সেটা খুঁজে পায় না। পরবর্তীকালে কিছু কিছু জ্ঞানীগুণীজন ভেবেছিলেন ভানু সিংহ বোধহয় প্রাচীনকালের কোনো বিখ্যাত কবি।
জয় নিতাই। এবার ভানু সিংহের পদাবলী যখন লিখে বাজারে ছাড়লো তখন কেউ তার বুঝতে পারলো না। পরবর্তীকালে যখন প্রকাশ পেয়ে গেল তখন সবাই জানতে পারলেন যে যিনি ভানু সিংহ তিনি রবীন্দ্রনাথ। তাহলে এবার আপনাদের একটা কথা বলি, এখন এই মুহূর্তে আর একটা গান গাইব। এই গানটা আপনারা শুনে বলবেন যে এটা কীর্তন গান না রবীন্দ্রসঙ্গীত। একটা গান আমি গাইছি আপনাদের কাছে, আপনারা তো রবীন্দ্রসঙ্গীত অনেক শুনেছেন, কিন্তু এই মুহূর্তে যে গানটা গাইবো এটা কীর্তন গান গাইবো না রবীন্দ্রসঙ্গীত গাইবো আপনারা শুনে বুঝবেন। মানে কেউ না বলে দিলে বুঝতে পারবেন এটা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু সম্পূর্ণ এটা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু শুনতে সম্পূর্ণ কীর্তন গান। এটা কে লিখেছিলেন? ওই রবি ঠাকুর। সুর দিয়েছিলেন কে? উনি। গানটা একবার গাইছে। হে জীবন বল্লভ সাধন দুর্লভ, ও হে জীবন বল্লভ, ও হে সাধন দুর্লভ, হে জীবন বল্লভ। আমি মরণের কথা অন্তর ব্যথা কিছুই না হে কব, জীবন মম চরণে দিন বুঝিয়া লহ সব, আমি কি আর কব, ও হে জীবন বল্লভ, ও হে সাধন দুর্লভ, ও হে জীবন বল্লভ। দিন চরণ তলে, দিন চরণ তলে, মনের বোঝা বুঝে নাও দিন চরণ তলে, মনের বোঝা বুঝি নাই দিন চরণ তলে, কথা যা ছিল দিন চরণ তলে, কথা যা ছিল দিন চরণ তলে। আচ্ছা দাঁড়াও, এবার একটু আসতে। মায়েরা বলুন, এই গানটার মধ্যে রবীন্দ্রনাথের যে গান আমরা শুনি তার ধাঁচ কোনো কিছু আছে কি? পুরোটাই কীর্তন গান। মানে কীর্তন গান হলে আখর দেয় না, সেই আখরটাও এখানে দিয়ে দিল। এই যে দিন চরণ তলে, এটা তো কীর্তনের জিনিস, এটা তো রবীন্দ্রসঙ্গীতে হয় না। কিন্তু রবীন্দ্রনাথ দেখলো যে না, আমি কীর্তন গানের মতন করে রবীন্দ্রসঙ্গীত তৈরি করব।